আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি ফারহানা নাসরিন ফারহানা ফ্যামিলি ব্লগে আপনাদের জানাই স্বাগত। আজকের পর্বে আমি হাজির হলাম খিরসা দিয়ে কিভাবে পাটিসাপটা তৈরি করতে হয় সেই রেসিপিটি নিয়ে। চলুন তাহলে দেখে নিই। প্রথমে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। একটি মিক্সিং বলে মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ আতপ চালের গুঁড়া নিয়ে নিলাম, আর 2 টেবিল চামচ পরিমাণ চিনি নিয়ে নিলাম, আর নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পাউডার দুধ, আর সেই সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন একটা স্প্যাচুলা দিয়ে এগুলাকে ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। আপনার চাইলে এই কাজটি হাতেও করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনার যারা নতুন এসেছেন আমার চ্যানেলে, প্লিজ আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ফেলুন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা প্লিজ পেজটিকে লাইক প্লাস ফলো দিয়ে দিবেন। মেশানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ ময়দাটাকে দিয়ে ভালোভাবে এই ব্যাটারের সাথে মিশিয়ে নিচ্ছি। পাটিসাপটা পিঠা বানানোর জন্য ব্যাটারটা রেডি। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি রেখে দেব 30 মিনিটের জন্য। আর সে ফাঁকে পাটিসাপটা পিঠার ভেতরে দেওয়ার খিরসা তৈরি করে নিচ্ছি। একটি বাটিতে 1/3 কাপ পরিমাণ লিকুইড গুঁড়ো দুধ নিয়ে নিলাম, আর এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ শুকনো আতপ চালের গুঁড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর এটাকে এক সাইডে সরিয়ে রাখছি। চুলাতে একটা কড়াই বসাই নিলাম, এর মধ্যে আমি লিকুইড 1 লিটার গরুর দুধ নিয়ে নিলাম। এখন এই দুধটাকে আমি জাল দিয়ে ঘন করে নিচ্ছি, প্রায় হাফ কেজির মতো করে নিচ্ছি। দেখুন দুধটা প্রায় আধা কেজির মতো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ তালের গুড়। আপনার চাইলে এখানে আখের গুড় দিয়েও করতে পারেন। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পাউডার দুধ, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ এলাচ গুঁড়া, আর দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন এটাকে একসাথে মিশিয়ে নিচ্ছি। গুড়টা ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি আগে থেকে সেই তৈরি করে রাখা মিশ্রণটি দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি। পাটিসাপটার পিঠার ভিতরে দেওয়ার খিরসা রেডি। এখন আমি চুলাটাকে বন্ধ করে এটাকে ঠান্ডা করে নিচ্ছি। ফিরে আসলাম 30 মিনিট পর, ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। আর পাটিসাপটার পিঠার ব্যাটারটি একদম সেট হয়ে গেছে। এখন আমি এর মধ্য থেকে পরিমাণ মতো ব্যাটার নিয়ে পিঠা তৈরি করে নিচ্ছি। সেই জন্য চুলাতে একটি ননস্টিকের ফ্রাই প্যান বসায় নিলাম, আর এর মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে এটাকে আমি ভালোভাবে তেলটাকে ফ্রাই প্যানে লাগিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে পরিমাণ মতো ব্যাটার দিয়ে দিচ্ছি, আর চুলার তাপমাত্রা থাকবে একদম লোতে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কীরকম চুলার তাপমাত্রা। এখন এটাকে আমি হ্যান্ডেলটা ধরে ভালোভাবে স্প্রেড করে দিচ্ছি, আর অপেক্ষা করছি 1 মিনিটের মতো। পিঠার রুটিটা হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে আগে থেকে তৈরি করে রাখা খিরসাটা এর মধ্যে আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। এখন একটা স্প্যাচুলা দিয়ে এইভাবে মুড়িয়ে মুড়িয়ে পিঠাটাকে আমি পেঁচে নিচ্ছি। দেখুন তৈরি হয়ে গেল কত সহজে মজাদার পাটিসাপটা পিঠা। আর এভাবে আমি সবগুলা পিঠা তৈরি করে নিচ্ছি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর ফ্যামিলি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।